গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন সকাল 8:30 আর এখন থেকে আমি আর ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে সকালবেলা একটু আদা দিয়ে চা খেতে ইচ্ছা করলো, মানে বিস্কিটটা ডুবিয়ে ডুবিয়ে খাবো বলে আর কি। আমি চা খুব একটা খাই না, কিন্তু বিস্কিট খাওয়ার ইচ্ছে হলে একটু চা আদা দিয়ে করে ফেলি। আর ঠান্ডাটাও পড়েছে, আদা দিয়ে চা তো দারুণ লাগবে। আমাদের বাড়িতে যে দিদিটি মানে আমাদের বাসন টাসন মেজে দেওয়া, ঘর মুছে দেওয়ার কাজ করেন, তো উনি কাজটা ছেড়ে দিয়েছেন। তো ওনার একটু পার্সোনাল কারণের জন্য তো আমাদের নতুন মেড খুঁজতে হবে। তো যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমাদের বাড়ির কাজ আমাদেরকেই করতে হবে। তো সেই জন্য সকাল সকাল এই সব আগের দিন রাত্রিবেলার বাসনগুলো মেজে নিচ্ছি। ঠান্ডাটাও লেগে রয়েছে, আর তারপরে হচ্ছে একদম ট্যাঙ্কির জলটা না একদম পুরো কালার ঠান্ডা, একটু প্রবলেম হচ্ছে। আর তার সাথে একটু ম্যানেজ করতে হচ্ছে বলে শরীরটা আরও বেশি করে খারাপ হচ্ছে। তো কি আর করা যাবে, কিছু করার নেই। যতক্ষণ না লোক খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ তো আমাদেরকে করতেই হবে। এই যে এটা হচ্ছে রুই মাছ, জ্যান্ত রুই মাছ, ফুলকপিতে ঝোল হবে। মামনি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। মামনি নিচে বসে একটা সবজির ভান্ডারে নিয়ে বসেছে, কারণ মামনি আমরা অ্যাকচুয়ালি হচ্ছে বটি নিয়ে সবজি টবজিগুলো কাটি। আমাদের নিচে বসে সবজি কাটতে প্রচণ্ড সুবিধা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কাটতে পারি না। আমি পারলেও আমার মামনি পারে না, তো সেই জন্য মামনি বিশেষ করে নিচে বসে বসে সবজি কাটে। জ্যান্ত মাছটা ফুলকপি আলু দিয়ে ঝোল হবে। শীতকালে তো আর ডাঁটা দিয়ে আর কাঁচকলা পেঁপেতে ঝোল ভালো একদমই লাগবে না, তো ফুলকপি দিয়েই খেতে হবে। তো তার জন্য নতুন আলু আর ফুলকপি ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে খিদেটাও পেয়ে গেছে, তো কি আর করা যাবে। একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিল মামনি, আর 3টে ডিম আমি ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। ভেজে নিয়ে ওটাকে খাবো। আমি আর মামনি দুজনে একসাথে ব্রেকফাস্টটা করবো। রান্না করতে করতেই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। এই যে এখানে ডিম ভাজা, আর এই যে রুটি, এখানে হচ্ছে রুটি। মামনি এখানে সবজি কাটছে, সবজি কেটে হাতটা ধুয়ে তারপরে মানে খাবে। রান্না করতে করতেই খেতে হবে, ওরকম আলাদা করে বসে খাওয়ার সময় নেই। অত খাওয়ার সময় নেই বসে, তাহলে দেরি হয়ে যাবে, রান্নার দেরি হয়ে যাবে। আলু দিয়ে ডিম ভাজা মানে বেশ ভালোই লাগে, সাথে আর ছোট ছোট আলু পড়তো আরো টেস্ট লাগবে, বলো ওটা আবার আর একটু সময় লাগবে। অ্যাকচুয়ালি একটা অসুবিধা হচ্ছে, কারণ হচ্ছে আমাদের বাড়ির যে দিদিটা কাজ করতো, ওই দিদিটা হচ্ছে কাজটা ছেড়ে দিয়েছে। তো নতুন একজনকে খুঁজতে হয়েছে। ও এখনো জয়েন করেনি। যতক্ষণ না জয়েন করে ততক্ষণ তো আমাদেরকে নিজেদের কাজ নিজেদের করতেই হবে। তো ওই জন্য একটা বাচ্চাকে সামলিয়ে সংসারের কাজ করাটা অনেকটা ডিফিকাল্ট, এই জন্য একটু প্রবলেম হয়। বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে বিছানার কি অবস্থা হয় জাস্ট দেখুন। আপনারা হয়তো ভাববেন যে আমি বিছানা একদমই গুছাই না, কিন্তু না, রোজই আমি বিছানা গুছাই, কিন্তু রোজই এইরকম হয়ে যায়। দেখছেন তো বিছানার ওপরে সমস্ত কিছু বাচ্চার জিনিসপত্র, ডাইপার, ছোট ছোট জামা কাপড়, এটা ওটা সেটা ভর্তি হয়ে রয়েছে। আমার হাজবেন্ড আমার ওপরে খুব রাগ করে আর বলে আমাকে যে আমি একদম ঘর গুছাই না, কিন্তু একদমই নয়, গুছাই, কিন্তু কিভাবে যে এরকম অগোছালো হয়ে যায় আমি নিজেও বুঝে উঠতে পারি না। আমাদের নিচের ঘরগুলোতে এত পরিমাণে ধুলো হয় যে 2-4 দিন ছাড়া ছাড়াই আমাদের চাদরটা পাল্টাতে হয়, কারণ আমাদের আশেপাশে প্রচুর বিল্ডিং হচ্ছে, তারপরে রাস্তার ধারে বাড়ি, তো সেই জন্য প্রচন্ড ধুলো হয়। আর কিছু করারও নেই, কি আর করা যাবে। মাম্মামের এরকম বাস্কেট 2টো, নিচে একটা আছে আর ওপরে একটা আছে। ওর যা কিছু মানে ওর ছোট ছোট জামা কাপড় থেকে শুরু করে মুখ মোছার তোয়ালে সব কিছুই, এইসব টুকরো টুকরো কাপড় চোপড়গুলো সবই ওর এই বাস্কেটেই রাখি। অগুছালো হলেও ওর এখানেই রাখি, কারণ ছোট ছোট জিনিস কোথায় না খালি হারিয়ে ফেলি। তো সেই জন্য এই জিনিসটা বেশ অনেক মাস ধরেই আমি ব্যবহার করছি।
এই বাস্কেটগুলোতে যেমন ওর সমস্ত জামা কাপড় রাখি, আর মানে ইউজেবল জামা কাপড়গুলো ডেলি ওয়্যারের, আর তেমনি এই সবুজ ট্রেটাতে আমি ওর সমস্ত টয়লেট্রিজ, ওর সমস্ত স্কিন কেয়ার, পাউডার, ওয়েট ওয়াইপস সমস্ত কিছু আমি এখানেই অ্যারেঞ্জ করে রেখে দিই, যাতে আমি সব এক জায়গা থেকেই পেয়ে যাই। অনেকদিন পর একটু ছাদে জামা কাপড় মেলতে উঠলাম, এখন তার ওঠাই হয় না ছাদেতে, খুব রেয়ার উঠি। আর তেমনি ছাদে না দড়িটা আমাদের ছিঁড়ে গেছে, অনেক দিন ধরে মানে দড়িটা লাগানো হচ্ছে না, তো দড়িটা লাগানো নেই বলে ওই জন্য জামা কাপড় মেলার জন্য ওপরে ওঠাও হয় না। কোনো রকমে একটা দড়ি এরকম ভাবে টাঙিয়ে মানে নিয়েছি আর কি, যাতে একটু টুকটাক জামা কাপড় মানে হালকা জামা কাপড়গুলো মেলতে পারি। হ্যাঁ, এই সেই শুকো মাছ। হ্যাঁ, আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি যে কি বলবো। আমার দরকার নেই, খেয়ে দেখবে খুব ভালো খেতে, খুব ভালো হোক না, ঠিক আছে জানি। কত দাম নেই না তোমার জ্যান্ত মাছের থেকে দাম বেশি। ও দাম বেশি দরকার নেই আমার, 600 টাকা কেজি নিল। বাবা, তো খাওয়ার কি দরকার, থেকে তোমার ভেটকি মাছ ভালো খাওয়াও, পমফ্রেট মাছ খাও, এইটার মজাই আলাদা খাওয়া। এই মাছ নাকি 600 টাকা দিয়ে কিনছে বাবা। তারপরে এগুলো সব সবজি টবজি মামনি কেটে রেখেছে, এত সব সবজি দিয়ে জম্পেশ করে রান্না করবে। আর আজকে ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে, খাইয়ে দেবো দাঁড়া। ওইসব ছেড়ে দাও, গল্প বলবো একদম নয়, ওইসব একদম করবে না। তুমি আলাদা করে কি মাছের ঝোল হচ্ছে, ব্যাস আমার ওই মাছের ঝোল ফুলকপি দিয়ে ওটাই আমার হয়ে যাবে, আর কিছু লাগবে না। না না, কোনো দরকার নেই, একদমই দরকার নেই, কোনো দরকারই নেই। গরমকালের তুলনায় শীতকালে আমাদের বেশি রুটি খাওয়া হয় রাত্রিবেলা, তো সেই জন্য গরমকালের তুলনায় শীতকালে একটু বেশি আটাও লাগে। তো আমরা আশীর্বাদ আটাটা খাই, আশীর্বাদ আটাতে প্রচণ্ড মাত্রায় ফাইবার থাকে বলে তো আমরা ভীষণ পছন্দ করি আটাটা। আমরা এইটা ছাড়া আর অন্য কিছু খাই না। 5 কেজি করে কিনলে আমাদের অনেক দিন চলে, আমাদের 4 জনের। ফার্স্ট ক্রাই থেকে ডাইপার অর্ডার করেছিলাম আমার মাম্মামের জন্য, বেবি হাগ ব্র্যান্ড থেকে। তো কালকেই অর্ডার করেছিলাম, তো আজকে এটা পেয়ে গেলাম। তো অনেক রিভিউ দেখেছি ইউটিউবে, আর মাম্মামের আগে আমি হাগিস ব্যবহার করতাম ওর জন্য, তো ওটার এখন অফার নেই বলে তো এইটা একবার ট্রাই করার ইচ্ছা হলো। তো অনেক ভালো রিভিউ দেখলাম বলে তো কিনেছি। ওর এখন স্মল সাইজ চলছে, এখনও 8 কেজি আপ হয়নি, তো সেই জন্য স্মল সাইজটাই চলছে। তো দেখা যাক এবার ইউজ করে কেরাম কি হয়। স্নান টান করে লাঞ্চ করতে বসে পড়েছি, এসে দেখছি যে আমার হাজব্যান্ডও শুকো মাছ খাচ্ছে না। ও কিন্তু খেতে ভালোবাসে, আমি ভালোবাসি না, কিন্তু আমি বাদে সবাই ভালোবাসে। তো দেখছি আমার মতন ও শুধুমাত্র ঝোল দিয়ে ভাত খাচ্ছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মামনি জ্যান্ত মাছের ঝোল করেছিল। একটা জায়গায় বেরোবো বলে খুব তাড়া আছে, তাই আগে খেয়ে নিচ্ছি। ওই যে বললাম বেরোবো, কোনো ধরনের কোনো প্ল্যানিংই ছিল না বেরোনোর, হুট করে প্ল্যানিংটা হয়ে গেছে, কারণ আমার সামনেই আমার মামামের অন্নপ্রাশন রয়েছে, কারণ অনেক কিছু কেনাকাটিরও করা আছে, তো সেই কারণের জন্য এখন আমি বেরোচ্ছি, আমি, ভাই আর আমার বাবা 3 জনে। আর রাস্তাতে আমার মায়ের সাথে দেখা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে কিনতে বেরিয়েছি পাঞ্জাবি আমার হাজব্যান্ডের জন্য আর আমার ভাইয়ের জন্য। এখন আমার হাজব্যান্ডের জন্য দেখছি, আর এসছি আজকে বেহালা কোজাগরিতে। বেহালা কোজাগরিতে পাঞ্জাবি ফেমাস, অনেক বছরের দোকান। আমি প্রথমবার এসছি, কিন্তু এসে দেখছি পাঞ্জাবিগুলোর কোয়ালিটি খুবই ভালো, আর যেরকমটা পাঞ্জাবি চাইবেন সেরকম পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন। ওই যে বললাম আমার মায়ের সাথে দেখা হয়ে যাবে, আমার মায়ের সাথে দেখা হয়ে গেছে। আর এই যে আমি এখন ভিডিও করতে ব্যস্ত, চারিধারটা আমি একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি, কারণ এটা পাঞ্জাবিরই শুধু দোকান। এখানে পাঞ্জাবি, শেরওয়ানি, জহরকোট, ধুতি, হেনা তেনা যাবতীয় যা যা জিনিস হয় ছেলেদের এইসব রেঞ্জের সমস্ত কিছুই এই দোকানে পাওয়া যায়।
আমার হাজবেন্ডের জন্য কেনা হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের একটা জিনিস মানে ওর পাঞ্জাবিটা ও পছন্দ করে উঠতে পারলো না, তো সেই জন্য ওর অপোজিটেই পাঞ্জাবি স্টোর্স বলে আর একটা পাঞ্জাবি দোকান আছে, এটাও অনেক বছরের পুরনো দোকান। তো ওখান থেকে ও একটা ইয়েলো কালারের এই পাঞ্জাবিটা পছন্দ করলো। আমার ভাইটা না ভিডিওর সামনে আসতে খুব লজ্জা পায়, কেন জানি না। ওর সামনে মোবাইলটা ধরলেই ও কেমন যেন পালিয়ে পালিয়ে যায়, আর ওকে চেপে ধরে ওর সামনে একটু ভিডিও করতে হয়, আর বেশিক্ষণ ভিডিও করলে ও খুব রেগে যায়, তো লুকিয়ে লুকিয়ে করি আর কি। তো এখন আমরা 4 জন মিলে চলেছি বেহালা হাজির সাহেব, একদম ফেমাস রেস্টুরেন্ট রোলের জন্য। তো ওখান থেকে রোল কিনছি আমি আর আমার মা, আর বাবা ভাই ওরা কেউ খাবে না বললো। তো খেতে খেতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি, কারণ আমার বাড়িতে মেয়ে রয়েছে, ও বেশি দেরি করলে কান্নাকাটি করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য ব্লগে, ধন্যবাদ।